আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো সাদা তিল দিয়ে মজাদার নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। চলুন আপনাদের কাছে এই নতুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে সাদা তিল 1 কাপ দিয়েছি। এরপর সাদা তিল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলা মিডিয়াম লো হিটে রেখে তিলগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তিল দিয়ে মজাদার নাস্তার রেসিপি খেতে দারুণ। এই সাদা তিল দিয়ে নাস্তার রেসিপি খেতে দারুণ। আশা করছি ভালো লাগবে। তিলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে ঢেলে নিয়েছি। এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে তালের গুড় 1 কাপ নিয়েছি। এলাচ চারটি দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে গুড়গুলো তৈরি করে নিতে হবে। গুড়গুলো প্রায় কমে এসেছে। ঠান্ডা পানিতে দিয়ে সেক করে নিচ্ছি। হয়ে গেছে গুড় তৈরি। এখন এই গুড়গুলোতে তিলগুলো দিয়ে দেব। ভেজে রাখা তিলগুলো দিয়ে দিচ্ছি। তিলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ঘি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। হালকা করে ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি গরম অবস্থায় এগুলো বানাতে হবে। নাস্তার রেসিপিগুলো আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। এই তিলের নাস্তার রেসিপিটি খেতে তো অনেক মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চাইলে আপনারা ভাজা তিলে গড়িয়ে নিতে পারেন। আমি কয়েকটি ভাজা তিলে গড়িয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর একদম মচমচে হয়ে যাবে। হয়ে গেছে আমার এই নাস্তার রেসিপি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো